প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ৩ দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে ৫টি সমঝোতা স্মারক এবং ৩টি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সকাল ৯টায় কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে লাল গালিচা অভ্যর্থনা জানান। সেখানে ডক্টর ইউনূসকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে উভয় দেশের মধ্যে উচ্চ পর্যায়ের ২টি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। এ সময় দুদেশের সম্পর্ককে আরও গভীর এবং কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরের অঙ্গীকার জানান দুই নেতাই। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে দুই দেশ প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি, কৌশলগত ও আন্তর্জাতিক শিক্ষা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারক সই করে। এছাড়া দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা, কূটনীতিকদের প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেম নিয়ে 3টি নোট অফ এক্সচেঞ্জ সই হয়েছে। পরে যৌথ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। এই সময় তিনি রোহিঙ্গা সমস্যা সমাধান এবং আসিয়ানের সদস্য পদের জন্য মালয়েশিয়ার সমর্থন প্রত্যাশা করেন। Now we are ready for election, so we will be holding our election in coming February, middle of February, to elect a new government, so that we can go to a normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them, and you have just mentioned about the Rohingyas. আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে, কারণ বাংলাদেশের কর্মীরা এখানে একসঙ্গে কাজ করে মালয়েশিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। We did probably one of the first official delegation to stop over in Dhaka to show our commitment to our friends, to ensure that Bangladesh is a great country with enormous potential and a great friend of Malaysia. এরপর কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সুযোগ নিয়ে আয়োজিত এক ব্যবসায়িক ফোরামে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে বক্তব্যে বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা অনেক বেড়েছে উল্লেখ করে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। With this sudden upsurge or uprising of the young people in Bangladesh, Bangladesh was shaken to the core that will create a new Bangladesh. So with this concept of new Bangladesh, many things are emerging, and welcoming you to Bangladesh to explore possibilities. 3 দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে তিনি আরও বৈঠক করেন সেলুলার অপারেটর রবির প্রধান শেয়ার হোল্ডার আজিয়েটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক বিবেক সুদের সঙ্গে। বাংলাদেশে 5G সম্প্রসারণের আবেদন জানান প্রধান উপদেষ্টা। মৌমিতা জান্নাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।